স্বাধীনের পর যারা গ্রামের সংসদ ভবন না দেখছেন হ্যাঁ সংসদ ভবনটা আজকে দেখাবো। এই কথাটা মোরে মোটামুটি কই ঠেহাই দিতে পারেন যে সংসদ ভবন গ্রামে আইলে ওই ভবন কিন্তু মোগ গ্রামে যেরকম আছে আমরা গ্রামও কিন্তু সেইরকম আছে, কিন্তু আমরা এই বিষয়টা আমলে নেন নাই। মোরাও কিন্তু এই সংসদ বিলুপ্ত করে দিয়েছি স্বাধীনের পর থেকেই। এই দেশ যখন স্বাধীন হয়েছে মোরাও কিন্তু সংসদ ভাঙ্গে দিয়ে সাথে কিন্তু মোরা কোনো রকম ভুল করিনি। আমিও গ্রামের সংসদ ভাঙছেন কিনা মোগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিন। এই সংসদে যারা হর্তাকর্তা আল্লাহ হেরা কিন্তু সংসদে এখন মোটামুটি ভাবে আয় না। হেরা যে পালাইয়ে গেছে হ্যাঁ কিন্তু না, মোটামুটি হেরাও একটা লজ্জা পাইছে এর লেগে কিন্তু সংসদে হেরা কিন্তু আর আয় না। এই সংসদে অধিবেশন শুরু হইতে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে চলতে। স্পিকার দায়িত্ব পালন করতে যে সময় সেতে বইতে হে সময় স্পিকার আনলে দলীয় আলোচনা যখন শুরু হইতে তখন কিন্তু দেখা গেল বিরোধী দল কিন্তু একাল নিঝুম নিরাবিলি বই থাকতে, দলীয় সদস্য যারা ছিল হেরা কিন্তু চিকপাক দিয়ে কথা কইতে। এই সংসদ ভবন এখন কিন্তু একেবারে ফাঁকা। আহারে সোনালী অতীত এখন কিন্তু আর খুঁজে পাই না। গ্রামের ময়মুরব্বী কথার কিন্তু এখনো দাম আছে। এরা কিন্তু এই কথাটা কইতে আজ বুঝবি না বুঝবি কাল গাও থাবরাবি আবার দিবি গাই। একজন কিন্তু মনে মনে গাইল দেয় কিন্তু মুখ দিয়ে কিন্তু কইতে আসে না, মনে মনে কিন্তু যেমন মনে মনে কয় মোরাও কিন্তু মনে মনে বুঝছি যে কি কইতে পারে। যাক ওদিকে আর যেমন আমি গো চায়ের দাওয়াত হইলে সংসদ ভবনে কিছু পারি আর না পারি এক কাপ রংসে কিন্তু খাওয়াই দেবো অদা কিন্তু করে লাইছে। এই চায়ের দোকানে আবার কবে অধিবেশন চালু হইবে কিন্তু মোরা কইতে পারি। আমি হকলের উদ্দেশ্যে কইতেছি আগের মতন অধিবেশন যেন এই জায়গায় আর না হয়। যে চায়ের দোকানে অধিবেশন আমরা করেন এটা কিন্তু অনেকে মনে কষ্ট পায়, যেটা কিন্তু আমাদের মনের অজান্তে। অধিবেশন করবেন কোনো সমস্যা নাই, কিন্তু সেটা হইলে দিয়ে সবাই যেন একসাথে থাকতে পারে এবং কেউ যেন কষ্ট না পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।